ইতিকাফ সম্পর্কে নবী আলাইহিস সালাম বলে যে মান ইয়াতাকাফা ফি আশরিল আওয়াখির মিন রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। নবী আলাইহিস সালাম বলছে যে ব্যক্তি ইতিকাফ করবে একমাত্র আল্লাহর জন্য, ঈমানের সাথে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এবং আল্লাহর নবী তো আরও জানায় দিছে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় ইতিকাফ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির থেকে জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরত্বে নিয়ে চলে যাবে। বলে জাহান্নাম 3 খন্দক পরিমাণ কতটুক দূরত্ব? বলে 1 খন্দক পরিমাণ জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুক দূরত্ব। বলে ভাই ইতিকাফ করলে জাহান্নামকে আল্লাহ তাআলা ওই ইতিকাফরত বান্দার থেকে জাহান্নামকে তত পরিমাণ দূরে সরায় নেবে। ইতিকাফের বড় ফজিলত। বলে ইতিকাফ করলে আমার টাকা পয়সা কতটুকুই আর আছে? কয়জনই বা হজ করতে পারে? কয়জনের হজই বা কবুল হয়? যারা করে হজ তো করা যায়, কিন্তু কয়জনেরটা কবুল হয়? নবী বলছে যে কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, 2টা কবুল হজ 2টা কবুল উমরার সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়া দেয়। এই ইতিকাফ শব্দের অর্থ কি? বলে ইতিকাফ অর্থ নিজেকে আবদ্ধ করে ফেলা, দুনিয়া থেকে ফারেক করে আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহকে পাওয়ার আশায় দুনিয়া ছেড়ে দিয়ে 10টা দিনের জন্য আমি আমার আল্লাহর জন্য মসজিদে আবদ্ধ হয়ে যাই। ইমাম জুহরি রহমতুল্লাহি আলাই বলেন আজাবাল্লিল মুসলিমিন তারকুল ইতিকাফ। ইমাম জুহরি বলে যে হায় মুসলমানদের জন্য বড় আশ্চর্য লাগে, মুসলমানরা কি করে ইতিকাফ ছেড়ে দেয়, তারা কি করে ইতিকাফ থাকে না। যেই নবী 63 বছরের 1 বছরে ইতিকাফ বাদ দেয় নাই, আর উম্মতগুলো তাদের জীবনে একবারও ইতিকাফও করে না। উনি আশ্চর্য হয়ে এই কথা বলতেছেন আজাবাল্লিল মুসলিমিন, হায় আশ্চর্য মুসলমানদের জন্য, তারা তাদের মূল্যবান সময়ে ইতিকাফের মতো দামি সময় পাওয়ার পরেও তারা ইতিকাফ করে না। আল্লাহ তাআলা তো কেমন যেন বলে, বান্দা 10টা দিন তুমি আমাকে দিয়া দাও, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়া দিব। বলে 10 দিন তুমি আমাকে দাও, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিব। বলে ভাই দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার কাজ, দুনিয়ার কর্মকাণ্ডের কারণে আমি মসজিদে ঢুকতে চাই না। বলে আমি যদি যাই তো আমার সংসার কে চালাবে? ঢুকতে ভয় হয়। বলে শীতের সময় পুকুরে নামতে, নদীতে নামতে তো ভাই ভয়ই হয়। বলে কেউ যখন নেমে যায় তো তখন তার কাছে আর ভয়টা থাকে না। আপনি একবার সাহস করে ইতিকাফে ঢুকে যান, হতে পারে আপনার এই 1 বছরের ইতিকাফে আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিবে। হতে পারে এই 1 বছরের ইতিকাফ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি এই আশায়, এই ঈমানের সাথে এবং নেকের আশায় থাকেন, আল্লাহ তাআলা আপনাকে দামি বানায় দিবে। এই ইতিকাফের জন্য তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে উৎসাহিত করছেন। নবী ইতিকাফ করছেন। নবী কেমন ইতিকাফ করছেন? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, 2026 নম্বর হাদিসের মধ্যে, মান ইয়াতাকাফা ফিল আশরিল আওয়াখির মির রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু। নবী আলাইহিস সালাম মৃত্যুর আগ পর্যন্ত রমজানের শেষের 10 দিন ইতিকাফ করলেন। আপনি আমি আমাদের জীবনে একবারও ইতিকাফ করব। এই ইতিকাফের বড় গুরুত্ব ভাই। বলে লাইলাতুল কদর, আমরা যে বললাম লাইলাতুল কদর যে 1000 মাসের চাইতে দামি, এই লাইলাতুল কদর কে পাবে জানেন? বলে ইতিকাফ যে করবে ওই ব্যক্তির ওই লাইলাতুল কদর 1000 মাসের চাইতে দামি রাত্রটা পাওয়া আর বাকি থাকে না। আল্লাহ কেমন যেন জিব্রাইলকে বলে, জিব্রাইল, যেই বান্দা ইতিকাফের নিয়তে আমার ঘরে মেহমান হয়ে আসছে, মানে মুহতারাম ভাই, বলে কোনো ভালো একজন মেজবান তো তার মেহমানকে কখনো না খাওয়ায়া বিদায় দেয় না। আল্লাহ কেমন যেন জিব্রাইলকে বলে, জিব্রাইল, যে বান্দা ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকছে, তুমি ওই বান্দা যদি মসজিদে শোয়াও থাকে, ও যদি কোনো ইবাদতও না করে, তুমি ওই বান্দাকে লাইলাতুল কদরের ফজিলত 1000 মাসের চাইতে দামি আমল নামা তার আমল নামায় লিখে দিই। বলে আমি যদি দুনিয়ার পেছনে ব্যস্ত হয়ে থাকি তো এই লাইলাতুল কদর 1000 মাসের চাইতে দামি রাত্রটা আমার থেকে চলে যায়। এ নিয়ে কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে কি করে দাঁড়াবো? মুহতারাম হাজিরিন, তো কিয়ামতের ময়দানে আমি ইতিকাফের মাধ্যমে আমার ভেতরে তাকওয়া অর্জন হবে। ইতিকাফের মাধ্যমে আমার দিলের ভেতরে ভয় আসবে, আল্লাহর চাওয়া আসবে, জাহান্নাম থেকে মুক্তি আসবে, জান্নাতের আকাঙ্ক্ষী হবে। বলে যেই বান্দা আখিরাতকে চিনছে, যে বান্দা দুনিয়া ভুলে গেছে, ওই বান্দা তো সফল হয়ে গেছে। বলে আমি ইতিকাফে আসলে আমি আমার আল্লাহকে কিভাবে চিনব? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলে, ও ইমাম মালিক,
আপনি আপনার রবের পরিচয়টা জানা দেন। আপনি আপনার মালিকের পরিচয় কেমনে পাইলেন? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো দুনিয়ার মানুষগুলোকে দেখে দেখে মানুষের স্রষ্টার পরিচয় পাইয়া গেছি। আল্লাহ তাআলাও তো কোরআনুল কারীমের মাধ্যমে জানা দিলেন, ফালয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক। ওই মানুষগুলো যেন দেখে আমি আল্লাহ মানুষগুলোকে কেমন করে সৃষ্টি করলাম। তাতাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। দুনিয়ার মানুষগুলো যেন আমি আল্লাহকে নিয়ে ফিকির না করে, দুনিয়ার মানুষগুলো যেন আমি আল্লাহর সৃষ্টিকুল নিয়ে ফিকির করে। আমরা যখন আমি আমার আল্লাহর সৃষ্টিকুলের দিকে তাকাবো, ইমাম মালিকের মতো আমিও আমার আল্লাহর পরিচয় পাওয়া যাব। বলে সেই অসীম মালিকের জন্য সসীম মানুষ কখনো চিন্তা করে পারবে না। ভাই, আমার আল্লাহ তো আরহামুর রাহিমিন, আমার আল্লাহ তো অসীম। সেই অসীম আল্লাহকে সসীম মানুষ কোনোদিন খুঁজে কি আর পাওয়া সম্ভব? এজন্য ইমাম মালিক বলেন, তোমরা আল্লাহকে খুঁজো না, বরং আল্লাহর সৃষ্টিকুল দেখে দেখে তোমরা আমি ইমাম মালিকের মতো আল্লাহর পরিচয় তোমাদের কাছে তুলে ধরো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরতে বেলাল আবু বকরের কাছে গিয়া বলে, ও আবু বকর, বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না, বিদায় দাও। যেই মদিনায় নবী নাই, যেই মদিনায় আমি বেলাল আজান দিনে নবী মদিনার মসজিদে আসে না, ওই মদিনায় আমি বেলাল থাকবো না। আবু বকর বলে, বেলাল, নবী মারা গেছে, আমি আবু বকর তো কষ্টে আছি। বেলাল বলে, আবু বকর, নবীর কষ্ট তুমি সহ্য করতে পারো, আমি বেলাল যখন আজান দেই আর ওই আজানের পরে যখন আমার নবীকে আমি দেখি না, আমি বেলালের সহ্য হয় না। ও আবু বকর, আমার বিদায় দাও। বেলাল চলে গেলেন সিরিয়ার দামেস্কে। দীর্ঘদিন যাওয়ার পর মদিনার নবী বেলালকে স্বপ্নে দেখায়, ও বেলাল, নবীর পাগল বেলাল মদিনা ছেড়ে চলে গেছে সিরিয়ার দামেস্কে। নবী বলে, ও বেলাল, এ কেমন জুলুম, অনেক দিন হয়ে গেল তোর কণ্ঠের আজান শুনি না রে বেলাল। নবী যখন স্বপ্নে দেখালো বেলালকে, বেলাল রাতের মধ্যে রওয়ানা, মদিনায় এসে হাজির। মদিনায় এসে ফজরের আজান দিবে, মসজিদের মুয়াজ্জিন দেখে নবীর মুয়াজ্জিন বেলাল এসে হাজির হয়ে গেছে। বেলালকে যখন আগা দিলেন, আজকে নবীর মুয়াজ্জিন বেলালের কণ্ঠে আজান হবে। বেলাল যখন আজান শুরু করছে, মদিনার সব মানুষগুলো ঘর থেকে বের হয়ে গেছে। বলে, নবীর যুগের ওই ইমাম, নবীর যুগের ওই মুয়াজ্জিন বেলাল ফিরে এসেছে। মদিনার মধ্যে কান্নার রোল। সব মানুষগুলো বের হয়ে মসজিদে চলে আসছে। বেলাল যখন বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বেলাল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। বলে, যেই বেলাল নবী থাকতে আজান দিলে নবী আসতো, ওই বেলাল নবী না থাকার কারণে এত বড় পাগল হয়ে গেছে। কেমন দামি এই সাহাবী বেলাল, কেমন দামি সাহাবী এই বেলাল।
নবী মেরাজে গেল, মেরাজে গিয়া দেখে কে যেন সামনে দিয়া হেঁটে হেঁটে যায়। জিব্রাইলকে প্রশ্ন করলে জিব্রাইল জানা দেয়, ও পয়গম্বর এটা আর কেউ নাই, এটা হলো ওই আফ্রিকার জঙ্গলের সেই বেলাল। নবী মেরাজে গিয়া জান্নাতে বেলালের পায়ের আওয়াজ শুনে, এমন দামি সাহাবী বেলাল। নবী মেরাজ থেকে এসে বেলালকে বলে, ও বেলাল, তুমি এমন কি আমল করেছো যেই আমলের কারণে আমি নবী মেরাজে গিয়া তোমার জান্নাতে পায়ের আওয়াজ শুনি? বেলাল বলে, পয়গম্বর, আমার এমন কোনো আমল নাই যেই আমলের কারণে আমার পায়ের আওয়াজ জান্নাতে শোনে। তবে আমি বেলাল সব সময় একটা আমল করি, আমি বেলালের যখন ওযু চলে যাই, আমি বেলাল সঙ্গে সঙ্গে ওযু করে নেই, সঙ্গে সঙ্গে ওযু করে নিয়ে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে নেই। মদিনার নবী জানা দিলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার এই অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। যদি ওই আমলটা সব সময় করো, সর্বদাই করো, ওই আমলের বিনিময় তুমি বান্দা জান্নাতি হয়ে যাইবা। বলে, বেলাল তো দেখতেও ভালো নয়, বেলালের চেহারাও তো ভালো নয়, বেলাল আজানের উচ্চারণও তো তেমন শুদ্ধ নয়, বেলালের দাম রবের কাছে এত বেড়ে গেল কেন? বলে, বেলালের দিল বড় পরিষ্কার। মদিনার নবী জানা দিলে, মদিনার নবী জানা দিলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, ওই বেলালের কেন এত দাম? কারণ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোনো বান্দার চেহারা দেখে না, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোনো বান্দার গঠনাকৃতিও দেখে না। কোন বান্দা খাটো, কোন বান্দা লম্বা, কোন বান্দা কালো, কোন বান্দা সাদা, আল্লাহ তাআলা কোনো কিছুই দেখে না। মদিনার নবী জানা দিলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখে, দেখে আল্লাহ তো মানুষগুলোর কলব আর মানুষগুলোর আমল দেখে। বেলাল তো বেলালের কলবের কারণে রবের কাছে দাম, বেলাল তো বেলালের আমলের কারণে রবের কাছে দামি। আমি বান্দা যদি আমার জায়গা থেকে রবের জন্য খালিস নিয়তে আল্লাহর জন্য 10টা দিন মসজিদের মধ্যে ইতিকাফে বসে যাই, আমি বান্দা যদি আমার আল্লাহর জন্য লাইলাতুল কদর রাত্রিগুলোতে দাঁড়ায় ইবাদতে কাটা দেই, হতে পারে ওই এক রাত্র আমি বান্দাকে জান্নাতি বানায়া দিবে। পিতামাতার কেমন দাম মদিনার নবী জানা দিলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم قال من أحق الناس بحسن صحابتي। আবু হুরায়রা বলে, এক লোক নবীজির কাছে এসে প্রশ্ন করলেন, পয়গম্বর, কোন মানুষ আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য? মদিনার নবী জানা দিলেন, ক্বালা উম্মুকা। ওই সাহাবী আবার বলে, সুম্মা মান? ক্বালা সুম্মা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুকা। মায়ের কেমন দাম? সাহাবী যখন বললেন, ও পয়গম্বর, আমার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্যতা কে রাখে?
আমি কোন মানুষটার সাথে আমার সবচাইতে বড় দামি ব্যবহার করব, আমার আখলাক সবচাইতে ভালো রাখবো কার সাথে? মদিনার নবী বললেন, এক নাম্বার তোমার মা। সুম্মা ক্বালা মান। সাহাবী যখন আবার বললেন, ও পয়গম্বর, এরপরে আমি কার সাথে ভালো আচরণ করব? নবী আবার বললেন তোমার মা। তৃতীয়বার আবার যখন জিজ্ঞেস করলেন, আমি কার সাথে ভালো আচরণ করব? মদিনার নবী আবারও জানা দিলেন, আবারও তোমার মার সাথে ভালো আচরণ করবা। ক্বালা সুম্মা মান। চতুর্থবার যখন সাহাবী জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর, আমি এরপরে কার সাথে ভালো আচরণ করব? মদিনার নবী বললেন, সুম্মা আবুকা। এরপরে তোমার বাবার সঙ্গে তুমি ভালো আচরণ করবা। মায়ের কেমন দাম! এই মা যদি আমি সন্তানের প্রতি নারাজ হয়ে যাই, আমার জন্য জাহান্নাম। এই মা যদি খুশি হয়ে যায়, মদিনার নবী তো জানা দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। বলে মা যদি খুশি হয়, সন্তানের জন্য জান্নাত। নবী তো আরো জানা দিলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টির মাঝেই রবের সন্তুষ্টি। আর যদি পিতামাতাও সন্তুষ্টি হয়, তো আমার আল্লাহ বান্দার উপরে নারাজ হয়ে যায়। এজন্য দুনিয়াতে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। বলে আমার কথার দ্বারা যেন আমার মা আহ উ শব্দও না করে। আল্লাহ তো কোরআনে জানা দিলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ বললেন, আমার চূড়ান্ত ফায়সালা হলো, আমি রবের ইবাদত করবা এবং তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবা, যেন তোমার মা আর বাবা তোমার কোনো আচরণে উফ শব্দও না করে। যদি তোমার বাবা মা কষ্ট পায়া যায়, আমি আল্লাহ নারাজ হয়ে যাই, আর তোমার জন্য জান্নাত হারাম হয়ে যায়। নবীর যুগের সাহাবী আলকামা, নবীর যুগের সাহাবী আলকামা মৃত্যুর শয্যায়, কালিমা নসিব হয় না। বিবি বারবার কালিমার তালকিন দেয়, কালিমা পড়তে পারে না। বিবি রওয়ানা করছে নবীর দরবারে। নবীর কাছে যা বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় শায়িত, জবান থেকে কালিমা বের হয় না। কালিমা জবান থেকে যখন বের হবে, ওই মৃত্যুর সময়ে যদি কেউ কালিমা পড়ে নাই, মদিনার নবী বললেন, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মদিনার নবী বলে, যেই বান্দার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে। আলকামার বিবি নবীকে গিয়া বলে, ও পয়গম্বর, আলকামা তো ভালো মাপের সাহাবী। আলকামা তো নামাজও পড়তো, রমজান আসলে রোজাও রাখতো, রমজান আসলে শেষ 10 দিনে ইতিকাফও করতো, ভালো ভালো কাজ করতো। মৃত্যুর সময় কালিমা আসে না। মদিনাওয়ালা নবী সাহাবীদেরকে পাঠা দিলেন। মদিনার নবী বেলালকে ডাকলেন, মদিনার নবী সালমান ফার্সিকে ডাকলেন। 4 জন সাহাবীকে পাঠালেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে,
আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তালকিন দেওয়ার জন্য পাঠা দিলেন। আলকামাকে যখন সাহাবীরা কালিমার তালকিন দেয়, আলকামার জবান থেকে কালিমা বের হয় না। হযরত আলী বেলালকে বলে, ও বেলাল যাও মদিনার নবীর কাছে গিয়া জানা দাও। বারবার তালকিন করার পরেও আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যায় বলে, ও পয়গম্বর, আলকামাকে যতই আমরা কালিমা পড়াই জবান থেকে কালিমা বের হয় না। নবী এবার খোঁজ নিলেন ওর পরিবারের মধ্যে ওর বাবা বেঁচে আছে নাকি, ওর বাবা অথবা ওর মা কে বেঁচে আছে। বেলাল জানা দিলেন, ও পয়গম্বর, আলকামার বাবা দুনিয়াতে নাই, আলকামার মা বেঁচে আছে। মদিনার নবী বেলালের মাধ্যমে সালাম পাঠালেন, বলেন নবী আপনাকে ডেকেছে, যদি আপনি আসেন আপনাকে নবীর দরবারে স্বাগতম জানাইছে, যদি আপনি না আসেন নবী স্বয়ং আপনার দরবারে আসবে। আলকামার মায়ের কাছে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দিলেন নবীর দরবারে আপনাকে ডেকেছে, আলকামার মা নবীর দরবারে হাজির। নবী তো রুহানি আলাম, নবী তো রুহানি জ্ঞানের বড় দাম। নবী তো বুঝে গেছে, বলে এই আলকামার মা, এর মায়ের মনে কষ্ট দিছে, যদি আলকামার মা এই আলকামাকে ক্ষমা না করে ওর কালিমা নসিব হবে না। আলকামার মাকে বলে, ও আলকামার মা, তুমি তোমার আলকামারে মাফ করে দাও। তুমি মাফ করে দিলে তুমি মায়ের মাফের কারণে আল্লাহ ক্ষমা করে দিবে। তুমি মা মাফ করলে আরশের মালিকও মাফ করে দিবে। আলকামার মা বলে, পয়গম্বর, আমার আলকামা যখন দুনিয়াতে আসলো তখন ওর বাবা মারা যায়, আমি মা একাই ওরে বড় করছিলাম। বড় হওয়ার পরে আমি যখন ওরে একটা বিয়ে দিলাম, স্ত্রী পাওয়ার পর আমি মাকে ভুলে গেছে, আমি মায়ের উপরে বড় জুলুম করছে গো নবী। আমি আলকামার মা আমার আলকামারে ক্ষমা করব না। মদিনার নবী বলে, ও আলকামার মা, আপনি যদি আপনার ছেলেরে ক্ষমা না করেন আপনার ছেলে জাহান্নামী হয়ে যাবে, আর যদি জাহান্নামী হয় কিয়ামত পর্যন্ত জাহান্নামে জ্বলতে থাকবে। আর যদি জাহান্নামী হয় এই জাহান্নামের আগুন সহ্য ক্ষমতা আলকামার নাই। আলকামার মা বলে, আমি ক্ষমা করব না, এত পরিমাণ আমারে কষ্ট দিছে, আমি মা আলকামারে ক্ষমা করব না। নবী এবার বেলাল রে বলে, ও বেলাল যাও মদিনার অলিতে গলিতে গিয়া লাকড়ি নিয়ে আসো, আগুন জ্বালায়া দাও। আলকামার মায়ের সামনে আমি আলকামাকে আগুনে পোড়া দে। জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুনে আমি নবী আমার আলকামারে পোড়া দে। তখন আলকামার মা বলে, পয়গম্বর, আমার আলকামারে পোড়াবেন না, আমি মা আমার আলকামারে মাফ করে দিলাম। বলে, মা তো এমন দামি হয়, মা তো এমন দয়ালু হয়, মায়ের চাইতে আমার মালিক কেমন দামি, মায়ের চাইতেও আমার আল্লাহ কেমন দয়ালু। বলে, যেই আল্লাহ 99 নামের গুণে গুণান্বিত, যেই আমার আল্লাহ আরহামুর রাহিমিন, বলে আরহামুর রাহিমিন কে?
বলে লা শাইআ লাহু লা মিসালা লাহু, যার মতো কেউ নাই, যার সাদৃশ্য কেউ নাই। বলে এমন দয়ালু রব আমার ওই আল্লাহ। ওই আল্লাহর জন্য যদি লাইলাতুল কদরে নিজের জীবনটারে দামি বানাইতে চাও, লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়ায়া দাঁড়ায়া রবের জন্য ইবাদত করো। তুমি ইতিকাফে ঢুকে যাও, ওই 1 বছরের ইতিকাফ তোমাকে দামি বানা দিবে। এই লাইলাতুল কদরে আমরা 5টা কাজ বেশি বেশি করব। বলে 5টা কাজ যদি আমি বেশি বেশি করি তো আল্লাহ তাআলার কাছে আমি বান্দার দাম বড় বেড়ে যাবে। আর ওই একটা রাত্রে যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তো ওটা 1000 মাসের চাইতেও বড় দামি হয়ে যাবে। 1 নাম্বার, আমরা বেশি থেকে বেশি দান সদকা করব। আমি যাই পারি, আমি যা পারি আমার সাধ্য মতো প্রত্যেক বেজর রাত্রিতে আমি দান করব আমার সাধ্য মতো। 2 নাম্বার, আমি কোরআন তেলাওয়াত বেশি থেকে বেশি করব। 3 নাম্বার, আমি জিকির করব। 4 নাম্বার, আমি নবীর উপরে দুরূদ পড়ব বেশি থেকে বেশি। কোনো এক রাত্রিতে যদি আমি আমার ওই লাইলাতুল কদরটা পেয়ে যাই, বলে ভাই ওই 1 রাত্র তো 1000 মাসের চাইতেও দামি হয়ে যাবে। বলে আমি তো আমার নবীর উপরে 1000 মাসের চাইতেও দামি সময় দরুদ পড়ছিলাম। বলে এটা তো আমি হুজুর বলে দিলাম। আপনি আপনার জায়গা থেকে আপনি কোরআন তেলাওয়াত করেন, যে কয়টা সূরা পারেন মুখস্থ পারেন ওগুলোই তেলাওয়াত করেন। ওগুলোর বিনিময় হতে পারে আল্লাহ তাআলা আপনাকে লাইলাতুল কদরের পরিপূর্ণ বরকত দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন।